এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যে এখানে থিম হয়। অন্য অন্য জায়গায় দেখবে যে বড় বড় পার্ক থাকে, মানে মাঠ থাকে, যে মাঠের মধ্যে কিন্তু থিম হয়, কিন্তু এখানে দেখো কোনো মাঠ নেই। এখানে রয়েছে পুকুর, সেই পুকুরের মধ্যে কিছুটা অংশ ওখানে রয়েছে, কিন্তু কিছুটা অংশ যেখানে পুজো মণ্ডপটা করে, বাকি পুরো যে থিমটা করে পুরোটা কিন্তু এখানে পুকুরের ওপরে। এখন আমি রয়েছি পুরো একদম পুকুরের মধ্যে। এখানে এখন আমি এসেছি জিরাট স্টেশন পাড়া সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি ক্লাবে। তা জিরাট স্টেশন পাড়াতে কিন্তু এবারে দুর্গাপুজোর কী থিম হচ্ছে তো সেটাই দেখতে এসেছি। জিরাতে প্রায় অনেকগুলোই ক্লাব আছে যেখানে বিশাল বড় বড় থিম করে, তার মধ্যে আছে জিরাট স্টেশন পাড়াতে। তা জিরাট স্টেশন পাড়াতে কিন্তু পরের বার করেছিল দিল্লির বিশাল একটা পদ্ম ফুলের মন্দির, যেটা জলের ওপরে পুকুরের ওপরে করেছিল। আর এবারে সেই পুকুরের ওপরে হচ্ছে জিরাটের বিশাল বড় একটা ব্রিজ। সেই ব্রিজটা হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ। ইতিমধ্যে আমার সামনে রয়েছে, আমি এখন চলে এসেছি জিরাট স্টেশন পাড়াতে, মানে যেখানে পুজোর প্যান্ডেলটা হচ্ছে এটা ইতিমধ্যে সামনে রয়েছে। দেখতে পাচ্ছি একটা বিশাল বড় আকারে হচ্ছে যে লন্ডনের টাওয়ার ব্রিজ। চলো এখন সামনে থেকে দেখবো। তো লন্ডনের টাওয়ার ব্রিজের কাজ দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এগিয়ে গেছে বেশ লন্ডনে। আর এখানে কিন্তু কিছু ব্রিজের কিছু পার্টস এখানে রয়েছে যেটা লাগানো হবে কিছুটা অংশ। চলো এখন যেখানে টাওয়ার ব্রিজটা করছে সেটা যাব। আর এখানে কিন্তু প্রতি বছরে কিন্তু বিশাল বড় বড় চমক দেয়। আগেবারে দেখেছিলাম দিল্লির একটা বিশাল বড় একটা পদ্ম ফুলের মানে থিম করেছিল এখানে, লোটাস টেম্পল, পদ্ম ফুলের টেম্পল দিল্লির, যেটা করেছিল পদ্ম মানে জলের মধ্যে। এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের মধ্যে এখানে থিম হয়। অন্য অন্য জায়গায় দেখবে যে বড় বড় পার্ক থাকে, মানে মাঠ থাকে, যে মাঠের মধ্যে কিন্তু থিম হয়, কিন্তু এখানে দেখো কোনো মাঠ নেই। এখানে রয়েছে পুকুর, সেই পুকুরের মধ্যে কিছুটা অংশ ওখানে রয়েছে, কিন্তু কিছুটা অংশ যেখানে পুজো মণ্ডপটা করে, বাকি পুরো যে থিমটা করে পুরোটা কিন্তু এখানে পুকুরের ওপরে। অন্য অন্য জায়গায় কিন্তু আর বড় মাঠের মধ্যে করে, এখানে কিন্তু পুকুরের ওপরে থিম করে। যত মানে প্রতি বছর নতুন নতুন চমক দেয়, বড় বড় কিন্তু থিম করে, তাও আবার পুকুরের ওপরে। পরের বছর করেছিল পদ্ম ফুলের, তার আগে বড় আদিযোগী করেছিল। এরকম কিন্তু প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক দেয় বিশাল বড় বড় কিন্তু থিমগুলো হয় কিন্তু পুকুরের ওপরে। এবারে কিন্তু লন্ডনে বিশাল এক টাওয়ার এক ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা কিন্তু পুকুরের ওপরে হচ্ছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগবে। সেরকম এই ব্রিজ দিয়ে কীভাবে মানে যেতে হবে আর কীভাবে কিন্তু দর্শন করতে হবে মা দুর্গার, সেটা কিন্তু এখনই ইতিমধ্যে দর্শন করবো, কারণ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি দেখতে কিন্তু ভালোই লাগবে। চলো এখন ব্রিজটার ওপর দিয়ে যাবো। এখন পর্যন্ত পুরোপুরি পাটার প্রিপারেশনটা করে নেই গো, তার জন্য কিন্তু অনেকেরই মানে যাওয়া হবে না। বাট ওইদিকে কিছুটা অংশ দেওয়া রয়েছে, এর ব্রিজের কিছুটা পার্টস রাখা রয়েছে দেখতে পাচ্ছ। ওটা মানে পুরো ব্রিজটা প্রিপারেশন করার জন্য এখানে বাঁশও রাখা রয়েছে, যেখানে কাটিং করে মানে তৈরি করছে। চলো এখন দেখি ভেতরে যাই, ভেতরে কেমন লাগছে মানে দেখবো ওই দিকটা করে। এটা হচ্ছে টাওয়ার ব্রিজের যে অংশটা, কিছুটা অংশ এখানে আর কিছুটা অংশ ওখানে, এই দিকটা করে আবার ব্রিজের মানে অংশটা হবে। বেশ দারুণ কিন্তু পুকুরের ওপরে ব্রিজ, মানে কি বলো, পুকুরের ওপরে এখানে যে থিমগুলো করে বেশ দারুণ কিন্তু লাগে। এবারে দেখে নাও, এবারে কিন্তু লন্ডনের যে বিশাল এক টাওয়ার ব্রিজ হচ্ছে দেখো। এখন চললাম, কিন্তু এখানে পাটার যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত করেনি গো। সাইডে শুধু মিস্ত্রি যাওয়ার জন্য শুধু পাটাটা করেছে, আর বাকি যে বাঁশের অংশটা দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে বাঁশ করে। এখানে কিন্তু লোহার টেক্সচার বা অন্য কিছু পাইপ দেয় না, পুরোটা কিন্তু বাঁশের প্রিপারেশন করেছে, যেটা পুকুরের মধ্যে গেঁথার পর কিন্তু এখানে মন্দিরটা মানে ব্রিজটা তৈরি করছে। প্রতি বছরে কিন্তু এখানে কিন্তু এরকম মানে পুকুরের ওপরে কিন্তু প্যান্ডেল হয়। পরে ছিল কিন্তু দিল্লির লোটাস টেম্পল, মানে পদ্ম ফুলে বিশাল এক টেম্পল করেছিল পুকুরের ওপরে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছিলো। এবার দেখে নাও ভাই সব। এখন আমি রয়েছি পুরো একদম পুকুরের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ। এখন ওইদিকে এদিক যাওয়া যাবে না, বাইচান্স স্লিপ কেটে পড়ে গেলেই ব্যাস ফোন ক্যামেরা দূরে চলে যাবে এখন, কারণ পুরোপুরি পাটা এখন কিন্তু পুরোপুরি পাটার প্রিপারেশনটা করা হয়নি গো। এটা কিন্তু পুরোটা কিন্তু পাটার প্রিপারেশন করবে, মানে পুরোটা স্টেজ যেরকম করে পাটা দিয়ে সেরকম কিন্তু পুরোটা করা হবে। কারণ আসার সুবিধার জন্য রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত করা হয় না, তখন করে দেবে। বাট সাইডের কিন্তু ইয়েগুলো দিয়ে দেবে ধরে আসার জন্য, যাতে কেউ সাইডে পড়ে না যায়। তো ফুল ব্যবস্থা থাকে, সেফটি থাকে, বেশ দারুণভাবে। পরেরবারে কিন্তু এইভাবে করেছিল, এই দিক থেকে এসেছিলাম, পরেরবারে এইভাবে রাস্তা করেছিল। এই দিক থেকে আসার পর এই দিকে গিয়েছিলাম, তারপর পুজো মণ্ডপ মানে পদ্ম ফুলটা করেছিল ওই কিছুটা অংশ পুকুরে আর কিছুটা অংশ পাড়ে, তারপরে কিন্তু মা দুর্গা ছিল, পরে বাচ্চা করেছিলাম, অনেকেই দেখেছো। আর লাইটিং সিস্টেম বেশ দারুণ ছিল, পদ্ম ফুলের ইয়েটা চেঞ্জ হচ্ছিলো, কালারটা বেশ খুব সুন্দর। এবারও কিন্তু বিশাল আকারে কিন্তু একটা লন্ডনের তৈরি লন্ডনের টাওয়ার ব্রিজ হচ্ছে পুকুর একদম। আমি এখন রয়েছে পুকুরের মধ্যেখানে, ওই দিকটা এখনও পর্যন্ত বাড়াচ্ছে মনে হচ্ছে। এটা কিন্তু এখনও পর্যন্ত ওই পর্যন্ত যেতে পারে ওইদিকে, আর নাহলে ওই পর্যন্ত থাকতে পারে। এখনও পর্যন্ত বাঁশ কিন্তু কাটিং করা নেই, ওই পর্যন্ত রয়েছে এখনও পর্যন্ত। ইতিমধ্যে পরে কিন্তু বাড়াতে পারে, বাট ওর পর্যন্ত থাকতে পারে। এটা হচ্ছে মেন রাস্তা, মানে এই দিক থেকে কিন্তু আসা কিন্তু। আর জিরাট স্টেশন থেকে কিন্তু খুব সহজে কিন্তু এখানে স্টেশন পাড়াতে আসা যাবে। এই দিকটা হচ্ছে জিরাট স্টেশন, কিছুটা গেলি 2 মিনিট হালি কিন্তু জিরাট স্টেশন, এইদিকেও আসার রাস্তা। আর এটা হচ্ছে জিরাট বাজার দিয়ে রাস্তা, আমার জিটি রোড পুরো একদম মানে স্টেশনে এই পুজো মণ্ডপে আসার চারিদিকে রাস্তা যাবে। যাও চলো এখন ভেতরে ঢুকি, ভেতরে দেখি আর কীভাবে কিন্তু মা দুর্গা দর্শন করবো আমরা। এখন যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে, এখন খুবই সাবধানে যেতে হবে, কারণ পুরোপুরি কমপ্লিট হয়নি এখন পর্যন্ত, ব্যাস পরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
ওই সব পুকুরের মধ্যে এত সুন্দরভাবে যে প্যান্ডেল করে এখানে মানে দারুণভাবে দেখো। আমি চলে এলাম কিন্তু আর একটা ইয়ের মধ্যে, আর একটা পিলারের মধ্যে চলে এলাম, যেটা বড় বড় যে পিলারগুলো থাকে ব্রিজের, সেই পিলারের মধ্যে আমি চলে এলাম। দেখো এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, এখনও পর্যন্ত ওখানে বাঁশগুলো তোলা রয়েছে, এরপর এখনও কিন্তু হাইট হবে। চলো এখন এখানে পুজো মণ্ডপে ঢুকবো, মণ্ডপটা মেন মণ্ডপে ঢুকবো। ভাই সাহেব এখানে যে পাটা হবে দেওয়া আছে, এইদিকে তো দেওয়াই নাই। চলো কোনো রকম করে আমাকে যেতে হবে আগে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারি। ওই সব এখন পুজো মেন মণ্ডপটা যাব, এইখান থেকে দেখা যাচ্ছে দেখো মেন মণ্ডপটা, এইখান থেকে তারপরে গিয়ে এখনও মেন মণ্ডপটা মানে কিছুটা কমপ্লিট করেছে, জাস্ট তিরপলটা দিয়েছে, কিছুটা মণ্ডপটা কমপ্লিট করেছে, বা এখনও অনেক কাজ বাকি আছে, যেন মণ্ডপে এখনও পর্যন্ত কমপ্লিট আমার হয় নাই। এর মধ্যে বাঁশও নেই যে বাঁশের তৈরি করবে, যাক এখনও পর্যন্ত এখানে পাটার প্রিপারেশনটা দেয়নি ওই পর্যন্ত শেষ আছে। আর এইখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একটা বাঁশের মধ্যে। যাও এখানে এখনও পুজো মণ্ডপটা বেশ অনেক রকম ডিজাইন হবে, তারপরে কিন্তু এখানে পুজো মণ্ডপটা ঢোকা যাবে। আর এখান থেকে ব্রিজটা বেশ ওই পার থেকে দেখা যাবে, এখন আমি ঘুরতে পারছি না। চলো এখন মণ্ডপটা ঢুকে তারপরে কিন্তু ওইদিকে যাবো, তারপরে ব্রিজটা দেখবো। শক্ত বাঁশি দিয়েছি তার জন্যই বেশি। ও নো নো নো, আমার এক হাতে ক্যামেরা। জাস্ট এখন চলে এলাম কিন্তু পুজোর মেন মণ্ডপটায়। ও ভাই এখনও পর্যন্ত পাটা প্রিপারেশন করেনি, এখানে পুজো মণ্ডপটা কিছুটা করেছে, জাস্ট তিরপলটা দিয়েছে, তারপরে এইখান থেকে কিন্তু পুরো রুটটা দেখেছে, মানে এই লন্ডনে যে ব্রিজটা, সেই ব্রিজের রুটটা দেখেছে। এরপরে এখানে কিন্তু সামনে কিন্তু স্টেজ হবে, সামনে তারপরে কিন্তু মূর্তি বসবে, মানে প্রতিমা বসবে। জাস্ট এইখান থেকে দেখো দারুণ কিন্তু লাগছে, খতরনাক লুক হতে চলেছে। 2025-এ কিন্তু জিরাটের মধ্যে আমার মনে হয় বেস্ট প্যান্ডেল এইটা হতে চলেছে। জিরাটেতে অনেকগুলো ক্লাবের থিম তোমাদেরকে দেখিয়েছি, আর এটা মানে বাকি ছিল। এটা কিন্তু আগেরবারে এসেছিলাম তখন কিন্তু সব প্যান্ডেলগুলো দেখিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু বাকি ছিল, কারণ আগেরবারে কিন্তু এটা কিন্তু প্রস্তুতি একবার শুরু ছিল না আর খুঁটি পুজো বলতে কিছুই ছিল না পুরোবার এসেছিলাম, দেখে গেছিলাম, পুরোটা ফাঁকা ছিল। বাট এখন 1 মাস পরে এলাম, সব প্যান্ডেলের অনেকটাই কাজ কমপ্লিট, আর পুজো এখনও দেরি আছে 50 দিন। তার আগে কিন্তু 1 মাস পর কিন্তু মনে হয় যে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে, কারণ এখন ইতিমধ্যে এতটাই লাগছে, বেশ জলের ওপরে প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। জিরাট তোমাদেরকে বলবো যে জিরাট এলে কিন্তু এই ক্লাবটা মানে পুজো মণ্ডপটা মিস করবে না, কারণ এখানেই এই পুজো মণ্ডপটা মানে খতরনাক থিম করে জলের ওপরে, মানে দেখার মতন বেশ ভালো লাগবে, আর পিক তোলার জন্য বেস্ট কিন্তু, আর দেখতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছি আমি জলের ওপরে বড় একটা ব্রিজ, টাওয়ার ব্রিজটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখা যায়। তাই লন্ডনের টাওয়ার ব্রিজটা কেমন হবে সেটা এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ফোনে যে পিকটা দেওয়া রয়েছে সেম কিন্তু এরকম ধরনের হবে টাওয়ার ব্রিজ, দেখতে পাচ্ছি এটাকে এইখানটা কিন্তু দারুণ লাগে। এখানে ব্রিজটা ফোনের মধ্যে যে পিকটা তোমার দেখা যায়, কারণ এখানে এখনও পর্যন্ত ব্যানার এখানে দেওয়া নেই ব্যানারটা স্টেশনে দেওয়া থাকে, এদের যতগুলো পুজো কমিটি মানে পুজো হয় যতগুলো ক্লাব সব কিন্তু স্টেশনে কিন্তু ব্যানার দেওয়া থাকে, আর আশেপাশে দেওয়া থাকে, বাট এখনও পর্যন্ত এখানে নেই তার জন্য তোমাদেরকে ফোন থেকে দেখিয়ে দিলাম একবার। হয়তো থাম্বনেলতে দেখে বুঝতে পেরেছো ওনাকে, থাম্বনেলতে এমনিতে দিয়ে দিয়েছে। বেশ দারুণভাবে কিন্তু পিকটা মানে ইয়েটা হতে চলেছে এখানকার যে পুজো মণ্ডপটা। বাস এটা দেখো, এটা হচ্ছে নাইটের পিক, মানে নাইটে ঠিক এরকম লাগবে লাইটিং সিস্টেমটা, বেশ দারুণ। কিন্তু এখনও পর্যন্ত এতটাই কমপ্লিট হয়েছে, তাও দেখতে বেশ ভালো লাগে। আর এবারে বৃষ্টি বলতে হবে না, পুরো 2 মাস ধরে এখনও বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু প্যান্ডেলের কাজও খুবই প্রবলেম চলছে। 2 মাস ধরে বৃষ্টি এখনও বৃষ্টি নেই বলো, এখনও বৃষ্টি নেই বলো। এর মধ্যে এদিকে রোদও উঠে পড়েছে, এদিকে বৃষ্টি পড়ছে, পুকুরের মধ্যে বোঝা যাচ্ছে। আর প্যান্ডেলের কাজ এইদিকে প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে, অনেক জায়গায় অনেক লেট করা হচ্ছে, তার জন্য কিন্তু অনেক জায়গায় অনেক আগে কিন্তু শুরু করে দিয়েছে প্যান্ডেলের কাজ, তার জন্যে অনেক জায়গায় কিন্তু লেট হচ্ছে। অনেক জায়গায় যারা অনেক জায়গায় স্পিডে হয়ে যাচ্ছে, তার জন্য নয়, যেদিন মানে ফাঁকা পেয়েছে তারা কিন্তু স্পিডে করে দিচ্ছে খুব তাড়াতাড়ি। আর এমনিতে পুজো মণ্ডপ করতে 2 মাস ধরে লাগিয়ে দেয়, 2 মাস 3 মাস ধরে মানে শুরু করে দেয়, কারণ হচ্ছে যে এরকম প্রবলেমের জন্য, বৃষ্টির কারণের জন্য, বৃষ্টি পড়লে বা অন্য কোনো প্রবলেম হলে তার জন্য লেট হতে পারে, তার জন্য কিন্তু আগে থাকতে প্রস্তুতি শুরু করে দেয়। বাট এখনও হাতে গোনা আমাদের মাত্র 50টা দিন এরকম দেরি আছে দুর্গা পুজো, তার আগে কিন্তু অনেকটাই এমনি কমপ্লিট হয়ে গেছে, তার আগে মহড়া দিন পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখনও আসবো না, আবার আসবো 1 মাস পর। তো কেমন লাগছে ব্রিজটাকে দেখতে, আর কেমন তারা মানে চলছে প্রস্তুতি, আর কেমন কি ডিজাইন করে সবগুলো দেখতে হবে তোমরা।
আর জেলাটা আশেপাশে অনেকগুলো ক্লাবে যেগুলোতে তোমরা আমি মানে ব্লগ করেছি তোমরা দেখতে পারো। আশেপাশে ক্লাবের কিছু টিম হচ্ছে এবারে 2025-এ। আমি 2025 এখানে সেশনটা বাকি ছিল, এটা দেখেছিলাম, আশেপাশে ক্লাবগুলো দেখে দিয়েছি। তো এখন মতো এই ব্লগটা জিনিসটা করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট নতুন একটা দুর্গা পুজোর বাই। এখন পর্যন্ত এই টেক্সচার রয়েছে। সব ডাউন বাই।